সাভারে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। শনিবার দুপুরে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের একটি দোতলা ভবনের কক্ষ থেকে লতা বেগম নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লতা বেগমের বাবার অভিযোগ, 4 জন মিলে তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই লতার স্বামী সেলিম মিয়া পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, 1 বছর আগে লতার বিয়ে হয় সেলিম নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া তার উপর চাপ দিচ্ছিলেন। ঘটনার রাতে পুনরায় যৌতুকের জন্য চাপ দিয়ে শ্বশুর মাসুদ মিয়া পুত্রবধূ লতাকে ধর্ষণ করেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর লতার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শ্বশুর মাসুদ মিয়াকে ধরে গণপিটুনি দেয় এবং তাকে হত্যা করার চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মোটরসাইকেলে থানায় নিয়ে যায়। ধর্ষণ করে মারছে মারছে কখন? সম্ভাবনা রাতে মারছে। ছেলে খৈতাল হাত পা ভাঙা ফেলছে, তাদের আমরা ফাঁসি চাই, আমরা টেকা চাই না। যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য বলতেছে। তো আমাকে মেয়ের মা এবং মেয়ের বাবা বলছিল, আমি বললাম তো বাংলাদেশে আবার কে যৌতুক, মেয়ে চাকরি করে ছেলে চাকরি করে করে ফেলে খাইব। এটা নিয়ে ওদের পারিবারিক কয়দিন ঝগড়া চলতেছে। চলার পরে শ্বশুরের সাথে কি হয়েছে না জানি না, দ্বন্দ্ব হওয়ার পরে শ্বশুর আগামীকাল গত রাতে ধর্ষণ করে তাকে মারে ফেলছে। এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সবুজ জানান, প্রাথমিকভাবে লাশের সোয়াথাল শেষ করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলাতক স্বামী সেলিমকে আটকের চেষ্টা চলছে। এছাড়া হত্যাকারীর তকিং জড়িত আছে কি তথ্য দিচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।